নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ মাছের তরকারি। না না, এটা মাছ না, আসলে এঁচোড়ের কোপ্তা। এঁচোড়টাকে আলু দিয়ে ভালো করে সিদ্ধ করেছি, করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, ধনে ভেজে একটা মশলা করেছি। সেই মশলা, একটু নুন, একটু হলুদ, একটু আদা বাটা আর একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে আমরা কোপ্তাটাকে বানিয়েছি, বানিয়ে তেলে ভেজেছি। ভেজে এবারে গ্রেভিটা বানানোর জন্য দেখো আমরা তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ছেড়ে দিয়েছি। দিয়ে ওটা একটু যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো। তার মধ্যে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ মানে গরম মশলা দিয়ে সব মিলিয়ে একটা পেস্ট করব। পেস্ট করা হয়ে গেলে তারপরে আমরা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভালো করে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব নুন। তারপরে তোমরা তোমাদের স্বাদ মতোই নুনটা দেবে। নুন দেওয়া হয়ে গেলে তারপরে দেখো এক এক করে ওর মধ্যে আমরা অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে, এই ধরো 2 চামচ জিরে গুঁড়ো দিলে। দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ। আসলে এইসব তরকারিতে একটু লাল না হলে ভালো লাগে না, সামান্য দিলেই হবে। দিয়ে ওটাকে ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে ভালো করে কষাবো। তার মধ্যে একটুখানি চিনি দেবো। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে বেশ ভালোই লাগে, বলো? তারপরে দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে একটুখানি কষানো হবে, একটু তেল ছেড়ে আসবে। তারপরে আমরা তার মধ্যে দিয়ে দেবো আমাদের বাটা মশলাটা, দিয়ে তারপরে সেটাকে ভালো করে তোমরা কষাবে। কষিয়ে কষিয়ে যখন দেখবে ওটার মধ্যে আস্তে আস্তে তেল ছেড়ে এসছে, তখন তোমরা ওর মধ্যে একটু জল ঢেলে দেবে। জল ঢেলে দিয়ে ওটা একটু ফুটবে। ফুটে যখন গ্রেভিটা তোমাদের রেডি হয়ে যাবে, বড়াটা কিন্তু জাস্ট নামানোর আগে একদম দেবে, দিয়েই নামিয়ে নেবে। নাহলে বেশি ফুটে গেলে বড়াটা কিন্তু নরম হয়ে ভেঙে যাবে।